সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওটি তৈরি করেছি অষ্টম শ্রেণীর 2021 সালের 11তম অ্যাসাইনমেন্টের সমাধান উপস্থাপন করার জন্য। 11তম সপ্তাহের অ্যাসাইনমেন্টটি হচ্ছে ইংরেজি বিষয়ের জন্য চতুর্থ অ্যাসাইনমেন্ট এবং এটি দেয়া হয়েছে ইউনিট 3 থেকে, হেলথ অ্যান্ড হাইজিন থেকে। এখানে বলা হয়েছে প্রিয়া লিভস ইন এ ভিলেজ। প্রিয়া একটি গ্রামে বাস করে। নাওডেজ বর্তমানে শি ইজ কনফাইন্ড, সে সীমাবদ্ধ, টু দ্য ফোর ওয়ালস, চার দেয়ালের মধ্যে, এজ হার স্কুল হ্যাজ বিন ক্লোজ, যেহেতু তার স্কুল বন্ধ রয়েছে, সিন্স 17 মার্চ 2020, 2020 সালের 17 মার্চ থেকে। শি বিকেম স্কেয়ার্ড ওয়েন শি কেম টু নো, সে ভীত হয় যখন সে জানতে পারে দ্যাট যে এ ডেডলি ভাইরাস, একটি মারাত্মক ভাইরাস, নেমড করোনা, যার নাম হচ্ছে করোনা, স্প্রিড অল ওভার দ্য ওয়ার্ল্ড, বিশ্বব্যাপী ছড়িয়েছে, এবং দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশ সরকার রিকোয়েস্টেড পিপল, জনগণকে রিকোয়েস্ট করেছে টু স্টে অ্যাট হোম, বাড়িতে অবস্থান করার জন্য, টু স্টপ দ্য স্প্রিড, ছড়িয়ে পড়াটা বন্ধ করার জন্য, ওয়াইডলি, ব্যাপকভাবে, টু মেনটেইন পার্সোনাল হেলথ অ্যান্ড হাইজিন, ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা মেনটেন করার জন্য, পিপল নিড টু ইট নিউট্রিয়াস ফুড, মানুষের প্রয়োজন খাবার, পুষ্টিকর খাবার, অ্যান্ড টেক রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, এবং নিয়মিত ব্যায়াম করা, ওয়াশ হ্যান্ডস ফ্রিকুয়েন্টলি, বারবার হাত ধোয়া প্রয়োজন, অ্যান্ড মেনটেন সোশ্যাল ডিস্টেন্স টু বি সেফ, মেনটেন সোশ্যাল ডিস্টেন্স, সামাজিক দূরত্ব বজায় রাখা প্রয়োজন, টু বি সেফ, নিরাপদ থাকার জন্য। হাউবার, যা হোক, ইট মেক্স হার স্যাড, এটি তাকে কষ্ট দেয়, সিইং মেনি পিপল, এখানে সিইং এর পরে মেনি এর মাঝখানে এবং সিইং এর পরে একটা স্পেস থাকার কথা ছিল, এটা প্রিন্টিং এ ভুল হয়েছে। সিইং মেনি পিপল, দেখে অনেক মানুষকে, নট টু ফলো দ্য সেফটি রুল, সেফটি রুল না মানতে দেখে সে কষ্ট পায়। নাও থিঙ্ক অফ দ্য এক্সিস্টিং ওয়ার্ল্ডওয়াইড করোনা প্যান্ডামিক সিচুয়েশন, এখন ভাবো বিদ্যমান বিশ্বব্যাপী করোনা মহামারী অবস্থা। লিস্ট তৈরি করো 10 প্রটেক্টিভ মেজার্স, 10টি প্রতিরোধমূলক ব্যবস্থার, অ্যান্ড মেক এ পোস্টার, এবং একটি পোস্টার তৈরি করো, টু স্টপ দ্য স্প্রিড, ছড়িয়ে পড়াটা বন্ধ করার জন্য, অফ করোনা ভাইরাস ডিজিজ, করোনা ভাইরাস রোগটি, যাকে বলা হয় কোভিড-19 ছড়িয়ে পড়া বন্ধ করার জন্য 10টি প্রতিরোধমূলক ব্যবস্থার পোস্টার তুমি তৈরি করো। এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে ডান পাশে, স্টুডেন্ট আর আস্কড টু ফলো দ্য জেনারেল রুলস অফ মেকিং এ পোস্টার, ছাত্রছাত্রীদেরকে বলা হচ্ছে পোস্টার তৈরির সাধারণ নিয়মগুলো মেনটেন করার জন্য। তো চলো আমরা সমাধান উপস্থাপন করি। অ্যাসাইনমেন্ট অফ 11th উইক, 11তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট, ক্লাস 8, সাবজেক্ট ইংলিশ, এটি ইংরেজি বিষয়ের চতুর্থ অ্যাসাইনমেন্ট। তোমাদেরকে একটি টাইটেল অবশ্যই দিতে হবে, টাইটেল অফ দ্য অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টের টাইটেলটি হবে 10 প্রটেক্টিভ মেজার্স, 10টি প্রতিরোধমূলক ব্যবস্থা, টু স্টপ স্প্রিড, ছড়িয়ে পড়া বন্ধ করার জন্য, অফ কোভিড-19 ছড়িয়ে পড়া বন্ধ করার জন্য 10টি প্রতিরোধমূলক ব্যবস্থা। এটি হচ্ছে তোমাদের শিরোনাম। শুরুতেই তোমরা একটি ভূমিকা দিবে, ইন্ট্রোডাকশন। করোনা ভাইরাস 2019, বা যেটা সংক্ষেপে কোভিড-19 নামে পরিচিত, করোনা ভাইরাস 2019, শর্টলি নোন, যেটি সহজে পরিচিত অ্যাজ কোভিড-19 হিসেবে, এ ডেডলি ভাইরাস, একটি মারাত্মক ভাইরাস, স্প্রিড অল ওভার দ্য ওয়ার্ল্ড, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া একটি মারাত্মক ভাইরাস, এবং দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশ সরকার, রিকোয়েস্টেড পিপল, জনগণকে রিকোয়েস্ট করেছে, টু স্টে অ্যাট হোম, বাসায় থাকার জন্য, টু স্টপ দ্য স্প্রিড, বা ছড়িয়ে পড়া বন্ধ করার জন্য, ওয়াইডলি, ব্যাপকভাবে। পিপল আর নট কমপ্লিটলি অ্যাওয়ার, মানুষরা সম্পূর্ণভাবে সচেতন নয়, অফ দিস ডেডলি ভাইরাস, এই মারাত্মক ভাইরাস সম্বন্ধে, অ্যান্ড দ্যাটস ওয়াই, এবং সেই কারণে, দ্য করোনা প্যান্ডামিক সিচুয়েশন, করোনা মহামারী অবস্থা, ইজ গেটিং ওয়ার্স, খারাপের দিকে যাচ্ছে। সুতরাং
উই শুড বি মোর কেয়ারফুল, আমাদের হওয়া উচিত আরও বেশি সচেতন। অ্যান্ড ক্রিয়েট অ্যাওয়ারনেস, এবং তৈরি করা সচেতনতা অ্যামং দ্য পিপল অফ দ্য হোল ওয়ার্ল্ড, সমস্ত গোটা বিশ্বের মানুষদের মধ্যে। ইন দিস কনটেক্সট, এই ক্ষেত্রে সাম প্রোটেক্টিভ মেজার্স, কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা ক্যান বি টেকেন বাই আস, আমাদের দ্বারা নেওয়া যেতে পারে। অ্যাকর্ডিং টু দ্য অ্যাসাইন টাস্ক, অর্পিত কাজ অনুযায়ী। নাও, এখন আই এম গোয়িং টু মেক এ লিস্ট অফ 10 প্রোটেক্টিভ মেজার্স। আই এম গোয়িং টু মেক, আমি তৈরি করতে যাচ্ছি, এ লিস্ট, একটি তালিকা, অফ 10 প্রোটেক্টিভ মেজার্স, 10টি প্রতিরোধমূলক ব্যবস্থার, টু স্টপ দ্য স্প্রিড, ছড়িয়ে পড়া বন্ধ করার জন্য, অফ করোনা ভাইরাস, করোনা ভাইরাস ছড়িয়ে পড়া বন্ধ করার জন্য 10টি প্রোটেক্টিভ মেজার্সের একটি পোস্টার আমি তৈরি করতে যাচ্ছি। এ পোস্টার টু স্টপ দ্য স্প্রিড অফ করোনা ভাইরাস, করোনা ভাইরাস বন্ধ করার জন্য একটি পোস্টার কোভিড-19 ইজ শোড বিলো, নিচে দেওয়া হলো। তো তোমরা প্রথমে পোস্টার তৈরি করার আগে পোস্টারে কি লিখবে, পয়েন্টগুলো একটু খাতা আগে লিখে ফেলবে। কভার ইউর স্নিজ অর কফ উইথ টিস্যু, তোমার নাক অথবা কফ টিস্যু দিয়ে ঢেকে ফেলো। ফুট ইউর ইউজ টিস্যু, তোমার ব্যবহার করা টিস্যুটিকে রাখো ইন রাবিশ বিন, ময়লা ঝুড়ির মধ্যে, অর প্লাস্টিক ব্যাগ। ওয়ার ফেস মাস্ক ইন পাবলিক, জনগণের সামনে যখন যাবে তখন ফেস মাস্ক ব্যবহার করবে। ওয়াশ ইউর হেড, তোমার হাত ধো উইথ সোপ অ্যান্ড ওয়াটার, সাবান এবং পানি এবং সাবান দিয়ে, ফর 20 মিনিটস, 20 মিনিট ধরে। স্টে অ্যাওয়ে, দূরে থাকো, ফ্রম আদার, অন্যদের থেকে, ইফ ইউ আর আনওয়েল, যদি তুমি অসুস্থ হও। অ্যাভয়েড টাচিং ইউর ফেস, তোমার মুখ ধরাটা অ্যাভয়েড করে চলো। অ্যাভয়েড শেকিং হ্যান্ডস, হ্যান্ডশেক করা বন্ধ করো। স্টে অ্যাট হোম ইফ ইউ ফিল ইল, যদি অসুস্থ হও তাহলে বাড়িতে অবস্থান করো। ইউজিং হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা। টু অ্যাভয়েড গোয়িং আউট ফর নাথিং, কোনো প্রয়োজন না থাকলে ঘরের বাইরে বের হওয়াটা অ্যাভয়েড করা। 10টি তালিকা করতে বলা হয়েছে, আরও 2টি এখানে বাড়তি দিয়ে দিলাম। 2টি কেন, আরও অনেকগুলো দেওয়া যাবে, তোমরা নেটে ঢুকলে অনেক পেয়ে যাবে, সেখানে শুধু 12টা নয়, 10টা নয়, আরও অনেকগুলো পেয়ে যাবে। আমি 2টা বাড়তি দিয়েছি, তোমরা 2টা বাড়তি দেওয়ার প্রয়োজন নয়, তোমরা 10টাই দিবে। মেনটেনিং সোশ্যাল ডিস্টেন্স, সামাজিক দূরত্ব বজায় রাখা। স্টেইং অ্যাট হোম টু কিপ সেফ, এটা সম্ভবত 2বার এসে গেছে। আচ্ছা, এটা হচ্ছে, এবার আমরা পোস্টারে যাব। পোস্টারের শিরোনামটা তোমরা এইভাবে দিতে পারো, হাউ টু প্রোটেক্ট ইউরসেলফ ফ্রম কোভিড-19, একদম বড় করে লিখবে এবং কালার পেন দিয়ে পোস্টার পেপারে অথবা ক্যালেন্ডারের পিছনেও লিখতে পারো, এভাবে বড় করে শিরোনাম লিখবে। শিরোনামটা দেওয়ার পরেই তোমরা এরকম করে এক এক করে একটা পয়েন্ট আলাদা আলাদা করে দিবে, সাথে যদি সম্ভব হয় একটা করে পিকচার দিয়ে দিবে। আবার তোমরা শিরোনাম এটাও দিতে পারো, প্রোটেক্ট ইউরসেলফ অ্যান্ড আদার্স এগেনস্ট কোভিড-19, এটাও দিতে পারো। আগের এটাও দিতে পারো, হাউ টু প্রোটেক্ট ইউরসেলফ ফ্রম কোভিড-19, এটাও দিতে পারো। আবার ইচ্ছে করলে প্রোটেক্ট ইউরসেলফ অ্যান্ড আদার্স, তোমার নিজেকে এবং অন্যকে রক্ষা করো এগেনস্ট কোভিড-19 বিরুদ্ধে, এটাও দিতে পারো। তো এখানে তোমাদের জাস্ট সুবিধার জন্য আর কি, আমার মতো দিতে হবে এমন কোনো কথা নেই। আর এখানে কালার করা আছে, এগুলো আমি নেট থেকে নিয়েছি, সেই জন্য এরকম কালার করা। তোমরা একেবারে এরকম দিতে হবে এমন কোনো কথা নেই, তবে পাশে যদি একটা করে, প্রত্যেকটা পয়েন্টের পাশে যদি একটা করে চিত্র দিতে পারো তাহলে বেশি ভালো হয়। এখানে প্রথম আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে, ইফ ইউ হ্যাভ এ ফিভার, সোর থ্রট অর ডিফিকাল্টি ব্রেথিং, প্লিজ সি এ ডক্টর ইমিডিয়েটলি, যদি তুমি জ্বরে ভোগো অথবা তোমার গলা ব্যথা হয়, খুব বেশি নিঃশ্বাস নিতে কষ্ট হয়, প্লিজ সি এ ডক্টর ইমিডিয়েটলি, তাৎক্ষণিক ডাক্তার দেখাও। এখানে পাশে একটা চিত্র দেওয়া আছে। আরেকটা পয়েন্ট, ওয়্যার ফেস মাস্ক ইন পাবলিক, পাবলিকের সামনে যাওয়ার সময় ফেস মাস্ক ব্যবহার করবে। এখানে এরকম একটা চিত্র দিয়ে, তোমাদের চিত্র যদি অসুন্দর হয় কোনো সমস্যা নেই, এখানে ড্রয়িং শেখানো তোমাদেরকে উদ্দেশ্য না, পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করা, এটা হচ্ছে উদ্দেশ্য, ড্রয়িং শেখানোর উদ্দেশ্য নয়। সেজন্য তোমাদের আঁকাতে ভুল হইলে কোনো সমস্যা নেই। আরেকটা পয়েন্ট আছে, ওয়াশ ইউর হ্যান্ড অফেন, প্রায় তোমার হাত ধোয়া, উইথ সোপ অ্যান্ড ওয়াটার, সাবান এবং পানি দিয়ে। ছোট ছোট কথা হবে, যেহেতু পোস্টার পেপার, এখানে একদম প্যারাগ্রাফের মতো করে লেখা যাবে না, একটা ছোট ছোট বাক্য হবে, ছোট ছোট বাক্য, একটা বাক্যই একটা পয়েন্ট, একটা বাক্যই একটা পয়েন্ট, ওয়ান সেন্টেন্স, একটা পয়েন্ট একটি সেন্টেন্স দিয়েই হবে, ছোট ছোট হবে, যেহেতু এটা পোস্টার পেপার।
এবং একটু বড় করে লিখবে। পোস্টার পেপারের উদ্দেশ্যটা কি? পোস্টার পেপারের উদ্দেশ্য হচ্ছে যাতে সব মানুষ দেখতে পারে। রাস্তার পাশে, ওয়ালের মধ্যে, উপরে ব্যানারে লাগাইলে যাতে সবাই দেখতে পায়। তো কখন দেখতে পাবে? যখন সেটা বড় হবে এবং সাথে কোনো পিকচার থাকবে। এখানে আরো একটা আছে, ওয়াশ অ্যান্ড ড্রাই ইউর হ্যান্ডস ওপেন স্পেশালি আফটার কফিং অর স্নিজিং। সম্ভবত যারা মোবাইলে দেখবে তারা হয়তো ভালোভাবে নাও দেখতে পারো। এগুলো আমি নেট থেকে নিয়েছি, এগুলো আমি নিজে তৈরি করিনি, এখানে আমার কোনো ক্রেডিট নেই। আমি নেট থেকে নিয়ে তোমাদেরকে জাস্ট ধারণা দেওয়ার জন্য নিয়েছি। দেখো এখানে একটা ট্যাপ আঁকা আছে আর হাত আঁকা আছে, সাথে কিছু ফানির চিত্র দেওয়া আছে এবং নিচে তার একটা ছোট বর্ণনা আছে। এখানে দেখো দুটি মানুষ আঁকা হয়েছে এবং মাঝখানে একটা দেয়ালের মতো করে দেওয়া হয়েছে। এর মানে হচ্ছে স্টে অ্যাওয়ে, দূরে থাকো ফ্রম আদার্স, অন্য থেকে, ইফ ইউর আনওয়েল, যদি তুমি অসুস্থ হও। আরেকটা চিত্র দেখো, অ্যাভয়েড টাচিং ইউর ফেস, তোমার ফেস ধরাটা অ্যাভয়েড করে চলো, ফেস টাচ করাটা অ্যাভয়েড করে চলো, এরকম। আর এখানে চিত্রগুলো সহজ আসলে, তোমরা এখান থেকে ফলো করে লিখতে পারো, নিজেদের মতো করে দিতে পারো। এখানে আর একটা দিয়ে দিলাম, কিপ ইউর ডিস্টেন্স, নিরাপদ দূরত্বে থাকো। স্ট্যান্ড 1 মিটার অর 3 ফিট অ্যাপার্ট, 1 মিটার অথবা 3 ফুট দূরত্বে অবস্থান করো। দেখো এখানে মানুষ যারা আঁকতে পারো না তারা এরকম করে আঁকে দিতে পারো, তাহলে বোঝা যাবে। অ্যাভয়েড শেকিং হ্যান্ড, হ্যান্ডশেক করা বন্ধ করো, হ্যান্ডশেক করা অ্যাভয়েড করে চলো। এখানে আরেকটা পয়েন্ট, স্টে হোম ইফ ইউ ফিল ইল, যদি অসুস্থ হও তাহলে বাড়িতে অবস্থান করো। দেখো এখানে একটা ঘর আঁকে দেওয়া হয়েছে বাড়িতে অবস্থান করা বোঝানোর জন্য। বি কাইন্ড, অ্যাভয়েড স্টিগমা, এটা হচ্ছে মানে দুষ্কৃতি বা নোংরামি এড়িয়ে চলো। বি কাইন্ড, খারাপ বিষয় এড়িয়ে চলো। কিপ ইউর ডিস্টেন্স, দূরত্ব, এটা সম্ভবত দুইবার এসে গেছে, সরি। 10টা দিতে বলেছে আর কি, আমি 10টা না, আমি মনে বেশি দিয়েছি। এখানে আরেকটা দেখো, স্টে হোম ইফ ইউ ফিল ইল, আরেকটা। বি কাইন্ড, অ্যাভয়েড, এটাও মনে হয় একবার গেছে। জাস্ট একটু ধারণা নাও এখান থেকে, এগুলো তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য আমি এগুলো নেট থেকে নিয়ে বসিয়ে দিয়েছি। এখানে আরো 3টা দেওয়া আছে, ডো নট শেয়ার পার্সোনাল আইটেমস, তোমার পার্সোনাল আইটেমগুলো শেয়ার করবে না, অন্যকে দিবে না। এক্সারসাইজ রেগুলারলি, নিয়মিত ব্যায়াম করো। অ্যান্ড গেট এনাফ স্লিপ, এবং পর্যাপ্ত ঘুম যাও। ইফ ইউ হ্যাভ এ ফিভার, যদি তোমার জ্বর থাকে। সোর থ্রট অর ডিফিকাল্টি ব্রেথিং, গলা ব্যথা অথবা নিঃশ্বাস নিতে কষ্ট হয়। প্লিজ সি এ ডক্টর ইমিডিয়েটলি, তাড়াতাড়ি ডাক্তার দেখাও। পাশে চিত্র দিয়ে দিবে। এগুলো হয়তো একটু কঠিন হলে তোমাদের মতো করে তোমরা সহজ করে চিত্র দিবে। কফ অ্যান্ড স্নিজ ইনটু এ টিস্যু অর এলবো, কফ অ্যান্ড স্নিজ ইনটু এ টিস্যু, তোমার কফ অথবা হাসিকে টিস্যুর মধ্যে ফেলবে অথবা তোমার নিজের কোণের মধ্যে ফেলবে। দেখো এই চিত্রটাও সহজ হবে। ওয়াশ ইউর হ্যান্ডস থ্রোলি অ্যান্ড রেগুলারলি, কিপ ইউর ডিস্টেন্স, অ্যাভয়েড শেকিং হ্যান্ডস, এটাও আরেকবার গেছে। এখানে আর একটু দেখো, এখানে আরও একটা এসেছে, ইট হট ফুড, গরম খাবার খাও। অ্যান্ড ইউজ সার্ভিং স্পুন, এবং চামিচ ব্যবহার করো। সার্ভিং মানে পরিবেশন করা আর কি, খাবার পরিবেশন করা। সার্ভিং স্পুন ব্যবহার করা। ওয়াশ ইউর হ্যান্ডস ওপেন উইথ সোপ অ্যান্ড ওয়াটার, এটাও গেছে কয়েকবার। এভাবে করে এখানে দেখো একটা ফেস মাস্কের চিত্র দেওয়া আছে, এখানে হাত ধোয়ার চিত্র দেওয়া আছে। এগুলো তোমরা ফলো করে নিজেদের মতো করে আঁকবে। এখন বলতে পারো যে বক তো অনেক করেছেন, নিজে একটা তৈরি করে দেখান তো, এটা বলতে পারো হয়তো। তো ঠিক আছে, তোমরা যেহেতু চাচ্ছ যে আমি একটা তৈরি করে দেখাই, তো তোমাদেরকে একটা তৈরি করে দেখাচ্ছি। দেখো মাঝখানে সেভ দ্য আর্থ, এটাও লিখতে পারো, সেভ দ্য আর্থ লিখতে পারো, অথবা ওই আগে যে শিরোনাম দেখাছিলাম সেটাও লিখতে পারো। এটা জাস্ট আমি দিয়েছি আর কি। এখানে এইভাবে করে খাতার বা খাতা না, সরি, ক্যালেন্ডারের পিছনে অথবা বাজারে যে 5 টাকা দিয়ে পোস্টার পেপার পাওয়া যায়, সেই পোস্টার পেপারে এরকম পেন্সিল দিয়ে ছবি এঁকে তার পাশে দিয়ে তোমরা, তার নিচ দিয়ে বা পাশে দিয়ে তোমরা ছোট্ট করে কথাগুলো লিখে দিবে। যেমন ওয়াশ হ্যান্ডস, ওয়ার ফেস মাস্ক, হ্যাঁ, টেক নিউট্রিয়াস ফুড, তারপরে বি অ্যাওয়ে ফ্রম আদার্স, হ্যাঁ, এরকম দিতে পারো। আরও একটা দেখাচ্ছি, এভাবেও দিতে পারো। দেখো মাঝখানে হাউ টু প্রোটেক্ট ইউর সেলফ ফ্রম কোভিড-19, এইটা মাঝখানে আমি শিরোনামটা দিয়েছি, তার চারপাশে কথাগুলো দিয়েছি এবং প্রত্যেকটা কথার পাশে একটা করে চিত্র আছে। এগুলো যেহেতু আমি নেট থেকে নিয়েছি, এগুলো সুবিধা মতো করে একদম আমার মতো করে আমি বসাইতে পারি না, যেহেতু এক এক রকম। তোমরা সুন্দর করে পোস্টার পেপারে অথবা ক্যালেন্ডারের পিছনের পাতায় তোমরা সুন্দর করে এগুলো বসিয়ে পোস্টার পেপারটা তৈরি করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।